আসসালামু আলাইকুম। সংঘাত, সংঘর্ষ, অনিশ্চিত বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কি হতে চলছে দেশে। যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন, ঠিক তখনই যেন আরও উত্তপ্ত হয়ে পড়েছে বাংলাদেশের রাজনীতি, সার্বিক পরিস্থিতি। কি হতে চলছে তাহলে? আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে গণপরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে রাজধানীর কাকরাইলের বিজয়নগর এলাকাতে। দুটি দলেরই কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলের এবং পানির ট্যাঙ্কি এলাকায়। সেখানে আজকের দুটি দলই পূর্ব নির্ধারিত তাদের কর্মসূচি পালনের জন্য একত্রিত হয়েছিল। গণপরিষদ দাবি করেছিল তারা বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে এবং জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে। অপরদিকে জাতীয় পার্টি তাদের ঢাকা মহানগর দক্ষিণের একটি সমাবেশ ছিল, আলোচনা সভা ছিল, সেটিকে কেন্দ্র করে তারাও রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য বিজয়নগরে একত্রিত হয়েছিল। সেই দুই দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে যখন উত্তপ্ত ছড়ায়, সেই উত্তপ্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষে এবং সেই সংঘর্ষ দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণপরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে রাত 8:30 পর্যন্ত। এই দফায় দফায় সংঘর্ষ পরে যখনও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছিল না আইন শৃঙ্খলা বাহিনী, দুই পক্ষের কোনো পক্ষকেই তাদের জায়গা থেকে সরাতে পারছিল না, তখন সংঘর্ষ রূপ নেয় আরও মারমুখী অবস্থায়। পুলিশ বল প্রয়োগ করে সেখান থেকে গণপরিষদের নেতাকর্মীদেরকে সরানোর চেষ্টা করে। এ সময় লাঠিচার্জের ঘটনা ঘটে, পাল্টাপাল্টি ইটপাটকেলে নিক্ষেপের ঘটনাও দেখা যায়। এতে গুরুতর আহত হয়েছেন গণপরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। দলটির অন্যতম আরেক নেতা রাশেদ খান, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। একই দিনে আপনারা দেখুন, যখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা সমালোচনা চলছিল। সেই সময় দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে। সবাই ধারণা করছিল যে নির্বাচনের ট্রেনে যখন দেশ যাবে, তখন সব রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে এবং এই ধরনের সংঘাত ময় পরিস্থিতি থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল বের হয়ে সে তার রাজনৈতিক প্রচারণায় ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু পরিস্থিতি আসলে সেদিকে যাচ্ছে না, পরিস্থিতি সংঘাতের দিকেই যাচ্ছে, সংঘাত থেকে আরও সংঘাতের দিকে যাচ্ছে। এর নেপথ্যের কারণ কি আসলে? কেন এরকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে সকল পক্ষ? আপনারা জানেন যে বুয়েট শিক্ষার্থীদের একটি বৃহৎ আন্দোলন বর্তমানে চলছে এবং গত এক সপ্তাহ ধরে এই আন্দোলন নিয়ে সারা দেশেই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং তারা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছে। এই পরিস্থিতির মধ্যেই আবার আগামীকাল অর্থাৎ শনিবার দেখা যাচ্ছে যে সারা দেশের শিক্ষকরা বৃহৎ একটি সমাবেশের ডাক দিয়েছে। সেই সমাবেশকে কেন্দ্র করেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যেই আবার গণপরিষদ এবং জাতীয় পার্টির এই যে সংঘর্ষ হলো, সেই সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হলো। ইতিমধ্যে আমরা দেখছি যে এতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যান্য দলগুলো। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, যেভাবে তিনি রক্তাক্ত আহত হয়েছেন, তা
পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। এই পরিস্থিতি থেকে আসলে বের হওয়ার জন্য যখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হচ্ছিল, ঠিক তখনই দেখা যাচ্ছে যে পরিস্থিতি আরও জটিলের দিকে যাচ্ছে। তাহলে শঙ্কা জাগছে যে নির্বাচন কি আদৌ হবে, নাকি নির্বাচনমুখী যত হবে তত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়বে। আমরা দেখেছি গত 1 মাস ধরে বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমান সহ বাংলাদেশের মৌলবাদ এবং উগ্রবাদ নিয়ে কথা বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও বলেছেন যে বাংলাদেশের মধ্যপন্থা থেকে একটি উগ্রবাদী বা মৌলবাদীর দিকে রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে। তাহলে ভিতরে ভিতরে আসলে কত ধরনের খেলা চলছে সেটি নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের প্রশ্ন, ভীতি এবং আতঙ্কের তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশের, সেটি নিয়ে তো সমালোচনা রয়েছেই। আপনারা দেখছেন যে মব সৃষ্টি করে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার একটি চেষ্টা সব সময় হয়ে যাচ্ছে। সেই মবকে দমন করতে পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে। এর মধ্যে রাজনৈতিক দলের অবিবেচকের মতো কর্মসূচি এবং একে অপরের বিরুদ্ধে এভাবে সংঘর্ষে জড়ানোকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে এবং সব পক্ষকে একটি শান্তিপূর্ণ সোসাইটি রাখার জন্য দায়িত্বশীল আচরণের আহ্বান জানালেও আসলে সেই আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। যত নির্বাচনের দিক যাচ্ছে তত দেশ আরও অস্থিতিশীল হচ্ছে। এই অস্থিতিশীলতার পেছনে কি আসলে নির্বাচনকে বানচালের কোনো কারণ রয়েছে কিনা, সেই সন্দেহ কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন আরও বেশি জাগ্রত হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে, সেটি রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে বলেছে। সেই আশঙ্কাগুলো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আরও প্রকট হচ্ছে বিভিন্ন এই রকমের সহিংস কার্যক্রমের মধ্য দিয়ে। নির্বাচন যদি না হয় তাহলে দেশের সার্বিক পরিস্থিতি কি আরও অবনতি হবে? নির্ধারিত সময় নির্বাচন না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে ঠিক আসলে কোন দিকে বাংলাদেশ যাচ্ছে সেটি নিয়ে কিন্তু ব্যাপক দুশ্চিন্তার তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদরাও বিভিন্ন সময় যে ধরনের আশঙ্কার কথা বলে তা সমাজে আরও ভীতির সৃষ্টি করে। তাহলে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ যে সুশাসনের দিকে যাওয়ার কথা বলা হচ্ছিল বারবার, সেই সুশাসনের দিকে কি আসলে যাচ্ছে না, নাকি আরও নৈরাজ্যের দিকে যাচ্ছে? সেই আশঙ্কা দিন দিন আরও প্রকট হচ্ছে। যদি সকলে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার আচরণ না করে, দায়িত্বশীল না হয়, তাহলে মনে হচ্ছে বাংলাদেশের আকাশে আরও কালো মেঘ জমতে শুরু করেছে। তা থেকে কোথার পানি কোথায় গিয়ে গড়ায় এবং কতটা দুর্দশা বাংলাদেশের নাগরিকদের কপালে রয়েছে সেটি এখন ভাবছে সাধারণ মানুষও। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।